আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে উম্মতকে একটা ব্যাপারে সতর্ক করে গিয়েছেন। যদিও আজকাল অধিকাংশ মানুষই এই ব্যাপারে সতর্ক নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। আমি আমার পরে আমার উম্মতের পুরুষ জাতির জন্য নারী জাতি অপেক্ষায় অধিক ক্ষতিকর কোনো ফিতনা রেখে যায় নাই। তার মানে এই উম্মতের পুরুষ জাতি, চাই সে আলেম হোক বা সাধারণ হোক, পীর হোক অথবা মুরিদ হোক, যেই হোক না কেন, সকলের জন্য সবচেয়ে ক্ষতিকর ফিতনা হলো নারী জাতি। এই ফিতনা এমন এক ভয়ানক ফিতনা যে অতীতের ইতিহাস থেকে জানা যায়, যারা অনেক বড় বড় আল্লাহর ওলি ছিলেন তাদের মধ্য থেকে কেউ এই এক জায়গায় এসে তাদের পা পিছলে গিয়েছিল। আবু ইয়াহইয়া আব্দুল্লাহ উদ্দুরুসি রহমতুল্লাহি আলাইহির কথা সকলেই জানেন যে তিনি অনেক বড় আলেম ছিলেন। যে জমানায় একজন আলেম এক এলাকাতে তালাশ করে খুঁজে পাওয়া যেত না, সেই জমানায় হাজার হাজার আলেম আব্দুল্লাহ উদ্দুরুসি রহমতুল্লাহি আলাইহির হাতে বায়াত ছিলেন। তিনিও এক খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে একেবারে ঈমান হারা হয়ে গিয়েছিলেন। বাগদাদ শহরের মধ্যে একজন মুয়াজ্জিন ছিলেন যাকে সবাই এক নামে চিনত, সালেহ আল মুয়াদ্দিন। 40 বছর পর্যন্ত যিনি আজান দিয়েছিলেন। বয়োবৃদ্ধ এক লোক যাকে সবাই সম্মানের নজরে দেখত। এই সালেহ আল মুয়াদ্দিন একদিন মিনারায় আজান দেওয়ার জন্য আরোহণ করলেন। প্রতিমধ্যেই মিনারার পাশে, মসজিদের পাশে এক খ্রিস্টান বাড়ি ছিল। খ্রিস্টান বাড়ির উঠোনে এক খ্রিস্টান মেয়ের প্রতি তার দৃষ্টি চলে যায়। তিনি আর আজান দিলেন না। ওই খ্রিস্টান মেয়ের প্রতি সে আকৃষ্ট হয়ে একেবারে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করেছিলেন। হ্যাঁ প্রিয় মুসলিম ভাইয়েরা, এই ফিতনা এক ভয়ানক ফিতনা। এই ফিতনা থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমাকে আপনাকে সতর্ক হতে হবে। আমাকে আপনাকে অন্যকে সতর্ক করতে হবে।